Hey yo, what's up guys? It's me, your Abid. Welcome to another brand new vlog guys. তো আজকে ব্লগে আমরা যাচ্ছি একটা মেলাতে। রিসেন্টলি আমাদের এখানে হচ্ছে একটা বিজনেস ফেস্টিভ্যাল মেলার আয়োজন করা হয়েছে। ভাবলাম যে সেই মেলাতে যাওয়া যাক, প্লাস আপনাদেরকে একটা লং ব্লগ আপলোড দেওয়া যাক। আইন আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ব্লগ গাইস। তারপর আমরা চলে আসি হচ্ছে যে জায়গায় মেলা হচ্ছে সেই জায়গায়। মূলত মেলাটা আয়োজন করা হয়েছে একটা কনভেনশন হলের ভিতরে। আর এই কনভেনশন হলটা আপনারা হয়তো এর আগে আমার কাদিন ওয়েডিং ব্লগে দেখেছেন। দেন আমরা সোজা এন্টার নেই হচ্ছে মেলাতে, আর আমরা সোজা চলে আসি কনভেনশন হলের ভেতরে। মেলাতে ঢুকে দেখতে পাই ক্লাউড তুলনামূলক কম ছিল, যেহেতু ফার্স্ট ছিল যার কারণে হচ্ছে মানুষ একটু কমই আসছিল। তা না হলে এরকম বিজনেস ফেস্টিভ্যাল একটা মেলায় যেই পরিমাণ ঝামেলা হয়। তারপর মেলাতে কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি ছিল এন্ট্রি। বাই দ্য ওয়ে, তারপর হচ্ছে আমরা পুরো মেলাটা ঘুরে দেখি। আর মেলাতে শুধু মেয়েদের জিনিস একটু বেশি ছিল, চারিদিকে শুধু কসমেটিক্স, স্কিন কেয়ারের প্রোডাক্ট, তার উপরে আবার কাপড়, প্লাস হচ্ছে সিরামিক্স এই সেই হাবিজাবি দিয়ে একদম ভরা ছিল। স্টলে হচ্ছে বাচ্চাদের খেলনা ছিল, আর প্রায় বাকি সবই হচ্ছে মেয়েদের প্রোডাক্ট দিয়ে ভরা ছিল। এছাড়া এখানে প্রায় স্টল হচ্ছে খালি পড়ে রয়ে গেছিল, মানে দোকানই আসে নাই। সোজা কথা হচ্ছে বিজনেস ফেস্টিভ্যাল হিসাবে এখানে দোকান তুলনামূলক কম আসছে। পুরো মেলাটা ঘুরে দেখার পর ফাইনালি আমরা একটা হচ্ছে ছেলেদের দোকান পাই, আর সেটা হচ্ছে একটা সানগ্লাসের দোকান। আর সেটা একদম শেষ মাথায় রাখা হয়েছিল সেই দোকানটা। আর এখান থেকে হচ্ছে আমি একটা সানগ্লাস দেখতে থাকি, আর এই ফাঁক দিয়ে হচ্ছে আমার একটা সানগ্লাস ভালো লেগে যায়। আর আমার একটা জিনিস হচ্ছে আমি যে কোনো জায়গায় হচ্ছে ফিক্সড কোনো কিছু কিনি না, হঠাৎ কোনো কিছু ভালো লাগছে কিনে নিয়ে চলে আসছি। দেন তারপর এখান থেকে মার্কেটিং করে একটা সানগ্লাস নিয়ে আসি। এই সানগ্লাসের প্রাইসটা খুবই রিজনেবল ছিল। এখানে বেশিরভাগ প্রোডাক্ট রিজনেবল ছিল, যদি আপনি মার্কেটিং করে নিয়ে আসতে পারেন সেটাই হচ্ছে মূল কথা। আপনার যদি মার্কেটিং স্কিল ভালো থাকে তাহলে আপনি এখান থেকে ভালোই প্রোডাক্ট নিয়ে যেতে পারেন কম টাকা। বাই দ্য ওয়ে, আসার সময় আমরা এখানে ইন্টিগ্রেশন একটা চায়ের দোকান দেখতে পাই। চায়ের দোকানটা দেখার পর মনে হইতেছিল একদম কই আপনাওয়ালা দোকান মিল গায়া। ফাইনালি মন মতো কোনো একটা স্টল পেয়েছি। তো তারপর হচ্ছে আমরা এখানে দুইটা মালাই চা অর্ডার দিই এবং হচ্ছে সেই মালাই চা খেতে থাকি, যেটার টেস্ট সত্যি কথা বলতে ভালোই ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার প্ল্যান করি যে কোনো একটা ক্যাফেতে যাওয়া যাক। দেন আমরা চলে আসি হচ্ছে একটা ক্যাফের ভিতরে। আর ক্যাফের ভিতরে আসার পর তেমন একটা লোকও দেখতে পাই না ক্যাফেটার ভিতরে, বাট ক্যাফেটা মোটামুটি সুন্দরই ছিল। আর আমরা আসতে না আসতে পানির বোতল নিয়ে হাজির। আমরা বসতেই পারি না, এর আগে হচ্ছে ওরা পানির বোতল নিয়ে চলে আসে। মানে সোজা কথা আপনার উপরে পানির বিলটা পড়বেই পড়বে। তারপর হচ্ছে তাদের মেনু কার্ডটা চেক দেয়। মেনু কার্ডটা এমন ভাবে চেক দিতেছিলাম যেন মনে হইতেছে কি না কি অর্ডার দিতেছি, একদম ফুড ব্লগারদের মতো একটা পাব নিতেছিলাম। মেনু কার্ডটা চেক দেওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা চিকেন পাস্তা, একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর দুইটা মিল্ক শেক অর্ডার দিই। আধা ঘন্টার মতো ওয়েট করানোর পর ফাইনালি চলে আসে আমাদের খাবারটা। চলে এখন খাবারের রিভিউটা দেওয়া যাক। সত্যি কথা বলতে চিকেন পাস্তাটা মোটামুটি ভালোই ছিল, বাট যে ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল সেটা অতটাও ভালো না, আর যে মিল্ক শেকটা সেটাও মোটামুটি ভালো ছিল। কেন জানি না মনে হচ্ছে আজকের জন্য আমি ফুড ব্লগার হয়ে গেছিলাম। এনিওয়ান কল রাফসান দা ছোট ভাই। আজকের ভিডিও শুটে আমি এমন পার্টি দিয়েছিলাম মনে হইতেছে কোনো ফুড ব্লগার আসছে এখানে ভিডিও শুট করতে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে ক্যাফেটা একটা ট্যুর দেওয়া যায়। সত্যি কথা বলতে আমার কাজ আমি একদমই উল্টা, মানে লোক হচ্ছে খাওয়া দাওয়ার আগে সব ক্যাফে টেফে বা রেস্টুরেন্টের রিভিউ দেয়, আমি হচ্ছে খাওয়া দাওয়ার পরে এগুলার হচ্ছে একটা ট্যুর বা রিভিউ দিই। ক্যাফের ভিতরে হচ্ছে দুই সাইডে হচ্ছে বসার সিট এবং প্লাস সামনে হচ্ছে একটা মিরর রাখা হয়েছে এবং কিছু লাইটিং করা হয়েছে ভেতরে। ক্যাফের বাইরে হচ্ছে আরো কয়েকটি সিট রাখা হয়েছে, প্লাস এখানে একটা দোলনা রাখা আছে, আর হচ্ছে বসার জন্য একটা সোফা রাখা হয়েছে, যেটা হচ্ছে ফটো সেশনের জন্য রাখা হয়েছিল। আমি এখানে বসে হচ্ছে হুদায় পার্ট নিতেছিলাম। মূলত ক্যাফেটাতে বসার জায়গা হচ্ছে দুইটা, একটাতে হচ্ছে আমরা যেটাতে বসে খাবার খাইছিলাম, আর একটা হচ্ছে এই দিকে। যার রিজনটা হচ্ছে ওদের জায়গাটা একদম সুরো, যার জন্য হচ্ছে ওরা এক পাশে একটা রুম বানিয়েছে বসার জন্য এবং আরেক পাশে আরেকটা বানিয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা হচ্ছে বাসায় চলে আসি। তো গাইস, এই ছিল আজকের ফুল ব্লগ। আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবো না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবো না। দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগে। তখন টাটা, আল্লাহ হাফেজ।